বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ির সবাইকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়ালাম। তো কাল সারাদিন আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি দেখে বিকেলবেলা আমার বর আর আমি প্ল্যান করলাম আজকে বাড়িতেই চিকেন পকোড়া বানিয়ে খাবো। সেই জন্য বৃষ্টিতেই আমার বর ছাতা আর সাইকেলে মাংস নিতে গেল, আর আমি একটু মটর ডাল ভিজিয়ে রাখলাম, কারণ এই ডালগুলোর পেঁয়াজি খেতেও দারুণ লাগে। মাংস এনে আমার বড়ি ওগুলো ধুয়ে দিল, আর আমি এদিকে পেঁয়াজ কাটছিলাম। আদা রসুন আর লঙ্কাটা এক জায়গায় মিক্সার মেশিন আমার বড়ি গ্রেট করে এনে দিল। মাংসটাকে ম্যারিনেট করে রেখে আগে ডালের বড়াটাই ভাজবো, তারপর মাংসের পকোড়া করব। বুনু মানে আমার ননদ আমার পাশে বসে আমার হাতে হাতে অনেক হেল্প করে দিচ্ছিল। আমি যখন মাংসটা ম্যারিনেট করছিলাম, আমার শাশুড়ি মা মিক্সার মেশিনের ডালগুলো গ্রেট করে দিল। বিয়ের আগে এই মটর ডালের বড়াটা মানে পেঁয়াজিটা আমি কোনোদিন নিজে করিনি, তবে মাকে অনেকবার করতে দেখেছি। মা এটা বাড়িতে মাঝে মধ্যেই করতো, আর খেতেও দারুণ টেস্টি লাগে। তাই ইচ্ছে করলো আজকে শ্বশুরবাড়ির সবাইকে এটা ভেজে খাওয়াই। ডালের বড়াটা ভাজার পর চিকেন পকোড়া বানানোর জন্য একটা বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার আর দুটো ডিম ফাটিয়ে নিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু এইসব খাবার গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই আমার বর আমার সামনে উনুন পাড়ে বসে একটু করে খড়ি লাগিয়ে দিচ্ছে আর একটু করে খাচ্ছে। এদিকে আমার ননদও ওইও একটা করে খাচ্ছে আর একটা করে আমার মুখে দিচ্ছে। অনেকটা চিকেন বেঁচেও গেছিল, তাই রাত্রে খাবারের জন্য হালকা করে আমি ঝোল করে দিলাম, কারণ তেলে ভাজা জিনিস খাওয়া শরীরের জন্য অত ভালো না। তো সবকিছু করার পর আমরা টেবিলে বসে ওগুলো সবাই খাচ্ছিলাম। আমাদের তিনজনের তো ভালো লেগেছেই, সাথে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মারও খুব ভালো লেগেছে।